সালাত আদায় করলে দুনিয়ার মানুষ দেখে, যাকাত দিলে দুনিয়ার মানুষ দেখে, হজ করলে দুনিয়ার মানুষ দেখে, কিন্তু কে সিয়াম রাখলো কে রাখে নাই আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সিয়াম এই জন্য ফরজ করেছি যাতে করে তোমরা খোদা ভীরুতা, আল্লাহ ভীরুতা এবং আল্লাহকে না দেখার ভয় তোমাদের অন্তরে জাগ্রত হতে পারে। সমস্ত প্রশংসা, গুণগান, তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে একটি গুরুত্বপূর্ণ মাসের প্রথম জুমায় আমাদেরকে তার ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আখিরি জামানার শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য, গোটা মানব জাতির হিদায়াতের জন্য, সঠিক পথ দেখানোর জন্য, যার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করেছেন, যে কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গোটা মানব জাতির জন্য হিদায়াতের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। সেই কুরআনুল কারীমের নাজিল হওয়ার মাস হচ্ছে রমজান মাস। এই মাস অন্য 11টি মাসের চাইতে শ্রেষ্ঠতম মাস। কয়েকটি কারণে এই মাসের মর্যাদা অনেক বেশি। বিশেষ করে এই মাস সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাসের যখন আগমন ঘটে, রমজান মাস যখন আসে, তখন 3টা জিনিসের দরজা আল্লাহ খুলে দেন। 1 নম্বর হচ্ছে ফতিহাত আবওয়াবুর রাহমাহ, রহমতের দরজা আল্লাহ খুলে দেন। 2 নম্বর হচ্ছে ফতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়। 3 নম্বর হচ্ছে ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অন্য কোনো মাসে এভাবে কোনো কারণ ছাড়াই একদম টোটাল একটি মাস জান্নাত এবং রহমত এবং আকাশের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলেন না। স্পেশালভাবে কোনো আয়োজন, কোনো উপলক্ষ যদি হয়, তখন আকাশের দরজা খোলা হয়। যেমনি করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন তার জন্য স্পেশালভাবে দরজা খুলে দেওয়া হয়েছিল আকাশে। মানুষের যখন মৃত্যু হয়, রূহ যখন ঊর্ধ্ব আকাশে রহমতের ফেরেশতারা নিয়ে যায়, ইল্লিনে যখন লিপিবদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, তখন আকাশের দরজা খোলা হয়। কিন্তু ওপেন কন্টিনিউ একদম সারাক্ষণ খুলে থাকে 3টি দরজা, একটি রহমত, একটি হচ্ছে আকাশ, আর একটি হচ্ছে জান্নাত। এই 3টি দরজা একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার উপর একটি মাস ব্যাপী এরকম কন্টিনিউ রহমত, জান্নাত এবং আকাশের দরজা, অর্থাৎ রহমতের সেই বাড়িধারা আকাশ থেকে জমিন পর্যন্ত ছুঁয়ে যায়, প্রত্যেকটি বান্দা বান্দির উপর ঢালাওভাবে পতিত হয়, এরকম কোনো মাস এই পৃথিবীতে নেই। সেই একটি মাস, সেই মাসের নাম হচ্ছে রমজান মাস। এই মাসে আমরা আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এই মাসের পাওয়ার যে তৌফিক দিয়েছেন, সেই তৌফিক অনেকেরই ছিল না। রমজান আসার আগেই এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। অনেক মানুষকে আমরা কবরস্থ করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আজকে আমাদেরকে এই আল্লাহর ঘরে বসে সিয়ামরত অবস্থায় এই রমজান মাসে খুতবা শোনার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমাদের জন্য বিরাট এক সুযোগ, সৌভাগ্য। জানি না আজকের পরে আবার বেঁচে থাকবো কিনা, এটারও কোনো গ্যারান্টি
নেই। হতে পারে আজকের জুমা জীবনে শেষ জুমা হয়ে যেতে পারে। আমার মায়েরা, আমার ভাইয়েরা, এই জন্য যে রমজান মাস পেলাম, এই মাসের কদর করতে হবে, সম্মান দিতে হবে, এই মাসের মর্যাদা দিতে হবে। কিভাবে দিব? এই মাসের মর্যাদা আমরা কিভাবে দিব? কিভাবে, কোন আমল করলে এই মাসের মর্যাদা দেওয়া হবে? এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই মাসের যদি তোমরা মর্যাদা দিতে চাও, তাহলে একটা ইবাদত তোমার জন্য স্পেশালভাবে করতে হবে। সেই ইবাদতের নাম হচ্ছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যদি এই রমজান মাস কেউ পায়, তাহলে সে যেন সিয়াম রেখে এই মাসের মর্যাদা দেয়। এই সিয়াম হচ্ছে এই মাসের মর্যাদা দেওয়ার উল্লেখযোগ্য একটি আমল, যে আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করেছেন এই মাসকে কেন্দ্র করে। এই মাস ছাড়া অন্য কোনো মাসে আমাদের উপর সিয়াম ফরজ ছিল না। যত সিয়াম আমরা রেখেছি, সোমবার, বৃহস্পতিবার, মাসের 13, 14, 15, এগুলি সব ছিল কি? নফল সিয়াম। তো এই মাসের সিয়াম আমাদের উপর নফল না, এই মাসের সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই সেই মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে, এবং এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একটি আয়াতের মাধ্যমে যদি আমাদের সুযোগ থাকে কোনো ভাইকে জায়গা করে দেওয়ার, তাহলে আমার জায়গাটা আমি সংকুচিত করে অন্য ভাইকে বসার ব্যবস্থা করে দিব। কিন্তু কখনোই অন্য কোনো ভাইকে উঠিয়ে সেখানে বসার কোনো মসজিদের আদব নয়। আমরা চেষ্টা করব, মেহমান এসছেন, আমাদের নাহিদ ভাই এসছেন, নাহিদ ভাইয়ের সাথে যারা এসছেন ওনাদেরকে আমরা যথাযথ সম্মান প্রদর্শন করে ওনাদেরকে বসার ব্যবস্থা করে দিব। যারা সফর সঙ্গী ওনার সাথে এসছেন, দয়া করে আপনারা ডিসিপ্লিন মেনটেন করে 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসুন। মসজিদের আদব হচ্ছে 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে বসবেন। খুতবার সময় পড়া যায় ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে এই মাসের সিয়াম তোমাদের কোনো নফল সিয়াম নয়। এই মাসের সিয়ামকে আল্লাহ তাআলা কি করেছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম। এই মাসের সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। নারী পুরুষ সকলের উপর কি ফরজ? যারা ঈমান এনেছে তাদের উপরই ফরজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালভাবে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যারা আমাকে বিশ্বাস করো, আমাদেরকে যারা মেনে চলো, তাদের উপর এই সিয়ামকে আমি ফরজ করেছি। প্রশ্ন আসতে পারে, আল্লাহ এই সিয়াম কি শুধু উম্মতি মুহাম্মদী আমাদের উপর কি আল্লাহ আপনি ফরজ করেছেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে তোমাদের পূর্বে যত জাতি ছিল সমস্ত নবীর উম্মার উপর এই সিয়াম ফরজ করা হয়েছিল। কাজে এটা কোনো নতুন ইবাদত নয়, এটা অনেক সমস্ত নবীর উম্মার উপর সিয়াম ফরজ ছিল। তবে তাদের সিয়াম আর তোমাদের সিয়ামের মধ্যে পার্থক্য আছে। এরপরে যদি প্রশ্ন করেন যে আল্লাহ আমাদের উপর আপনি সিয়াম কেন ফরজ করেছেন, এই ফরজ করার উদ্দেশ্য কি? এই সিয়ামকে ফরজ করার 2টি উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, এই জন্য আমি সিয়ামকে ফরজ করেছি। মুত্তাকিকে, যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে,
তার মধ্যে সে হচ্ছে মুত্তাকি। কাজী যেরকম আল্লাহকে না দেখে তুমি 24 ঘন্টা বিশ্বাস করে চলো, তবে বিশেষ করে এই সাওমের মাসে যারা সিয়াম রাখে তারা যত ঘন্টা সিয়ামে তারা থাকে ঠিক তত ঘন্টাই আল্লাহকে না দেখে আল্লাহর ভয়েতে খানা পিনা পানাহার স্ত্রী সম্ভব থেকে বিরত থাকে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কারণ সে নিশ্চিত জানে দুনিয়ার কেউ না দেখলো, সালাত আদায় করলে দুনিয়ার মানুষ দেখে, যাকাত দিলে দুনিয়ার মানুষ দেখে, হজ করলে দুনিয়ার মানুষ দেখে, কিন্তু কে সিয়াম রাখলো কে রাখে নাই আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সিয়াম এই জন্য ফরজ করেছি যাতে করে তোমরা খোদা ভীরুতা, আল্লাহ ভীরুতা এবং আল্লাহকে না দেখার ভয় তোমাদের অন্তরে জাগ্রত হতে পারে। এই জন্যই তো কোনো মুসলিম প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণায় অস্থির থাকার পরও সে নিশ্চিত জানে পানির নিচে কোনো সিসি ক্যামেরা নাই, কোনো প্রশাসনের লোক নাই, কিচ্ছু নাই, তারপরও সে এক ঢোক পানি পান করে না। কার ভয়েতে? আল্লাহর ভয়েতে। এই যে একটি প্রশিক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টোটাল মুমিনদেরকে আল্লাহ দিচ্ছেন, কেন? যাতে করে তারা আল্লাহর ভয় তাদের অন্তরে জাগ্রত হয়। এটা হলো এই সিয়াম ফরজ হওয়ার প্রথম কারণ, যে তোমাদেরকে আমি তাকওয়াবান করতে চাই, সচেতন করতে চাই, তোমরা সাবধানতা অবলম্বন করতে চাই। তাকওয়ার অনেক মিনিংস, এর মধ্যে সাবধান হওয়া, সাবধান হয়ে চলা। যেরকম তাকওয়া সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি তাকওয়া সম্পর্কে বুঝেন যে তাকওয়া কাকে বলে? তখন উবাই ইবনে কাব উল্টা প্রশ্ন করলেন, হে ওমর, আপনি কি কখনো কোনো এমন রাস্তা দিয়ে পথ চলেছেন যে পথের দুধারেই হচ্ছে কাটা, এরকম সরু সরু রাস্তা, দুধারে কাটা, এরকম সোজা সরু রাস্তা দিয়ে কাটার মাঝখান দিয়ে কি আপনি কখনো পথ চলেছেন? তিনি বলছেন, হ্যাঁ আমি চলেছি। তখন প্রশ্ন করা হলো, কিভাবে চলেছেন? আপনার চলার গতি কেমন ছিল, প্রকৃতি কেমন ছিল? তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, যখন আমি কাঁটাযুক্ত রাস্তার মাঝখানে দিয়ে আমি চলছি তখন আমি সাবধান ছিলাম, প্রত্যেকে কোনো কাঁটা যেন আমার গায়ে না লাগে, আমার কাপড়ে না লাগে, আমার পথ যেন রুদ্ধ না করতে পারে, আমি যেন সুন্দর সোজা পথে চলে যেতে পারি। তখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিকই বলেছ, এটাই হচ্ছে তাকওয়া। হ্যাঁ, এটাই হচ্ছে তাকওয়া, মানে সাবধান হয়ে চলা। দুনিয়ার মধ্যে পাপে পরিপূর্ণ, চতুর্দিকে পাপ, পাপ আর পাপ। একটা মানুষ যদি জান্নাতি হতে চায় তাহলে সমস্ত পাপের স্পর্শ থেকে নিজেকে হেফাজত করতে হবে, সাবধান করতে হবে, যাতে কোনো পাপ তাকে কখনো স্পর্শ না করে। আর যদি স্পর্শ করেই ফেলে তাহলে কাঁটা যদি বিঁধে যায়, সাথে সাথে কাঁটা যেরকম ফেলে দেয়, ঠিক যদি কোনো পাপ আমাকে স্পর্শ করেই ফেলে, সাবধান তো থাকতেই হবে। এটাই তো মুত্তাকিদের কাজ। কিন্তু আরেকটা কাজ হলো, যদি কাঁটা লেগেই যায় তাহলে সাথে সাথে যেরকম কাঁটা বের করে ফেলে দেই নিজে সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, নিরাপদ থাকার জন্য, ঠিক কোনো গুনাহ যদি হয়েই যায় তাহলে সাথে সাথে তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে। সেই তওবার মাস হচ্ছে এই রমজান মাস। গুনাহ থেকে বিরত থাকার মাস হচ্ছে রমজান মাস। সওম অর্থই হচ্ছে বিরত থাকা, সওম অর্থই হচ্ছে নিজেকে পবিত্র রাখা। কাজী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে সিয়াম ফরজ করেছেন আমি যেন সাবধান হতে পারি। এবং আমি কি সাবধান কি সাবধান না, এই প্রশিক্ষণ একটি মাস চলবে, একটি মাস ব্যাপী চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করবেন কিভাবে, কি দিয়ে? কুরআনুল কারীমের হালাল এবং হারামের বিধান দিয়ে আমাদেরকে সাবধান। আমরা কতটুকু সাবধান? আমরা কি জাহান্নামের পথে হাঁটছি না জান্নাতের পথে হাঁটছি? কোন পথে আমরা চলছি এটা দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম দিয়েছেন। এই সিয়ামের মধ্যে হালাল এবং হারামের বিধান আছে না নাই? এই সিয়াম যে আমরা পালন করছি, এই সিয়ামের মধ্যে, এই সিয়াম পালন করতে গিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টি বিধান নাজিল করেছেন। কয়টি বিধান? 8টি বিধান নাজিল করেছেন। এই 8টি বিধান কোথায় নাজিল করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই মাসে তোমাদেরকে সিয়াম যে ফরজ করেছি, একটা তো উদ্দেশ্য পেলেই, যে তাকওয়াবান করার জন্য,
আরেকটি উদ্দেশ্য কি জানো? আরেকটি উদ্দেশ্য হচ্ছে এই মাসে আমি কোরআন নাজিল করেছি। শাহরুর রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি কাদের জন্য? হুদাল লিন-নাস, গোটা মানব জাতির জন্য। এটা শুধু মুসলমানের কিতাব নয়, এটা কিতাব হচ্ছে গোটা পৃথিবীর মানুষ জাতির জন্য, মানব জাতিকে কল্যাণ দেওয়ার জন্য। গোটা মানব জাতির স্রষ্টা যেহেতু আমি চাই গোটা মানব জাতি হিদায়েত পাক, হিদায়েত পেয়ে হিদায়েতের রাস্তায় চলে জান্নাতে চলে যাক। এই জন্য গোটা মানব জাতির জন্য আমি কোরআন নাজিল করেছি রমজান মাসে। হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এমনভাবে নাজিল করেছি প্রত্যেকটা বিষয় যেন স্পষ্ট দলিলের মাধ্যমে জেনে বুঝে আমল করতে পারে। কেউ যেন বলতে না পারে যে আমি তো জানতাম না কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, আমি তো জানতাম না সালাত, সিয়াম, হজ, যাকাত যা ফরজ করেছেন ইবাদত, এগুলির মধ্যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না, আমি তো জানতাম না। এই বলার অপশন নেই, আল্লাহ বন্ধ করে দিয়েছেন যে আমি তোমাদেরকে স্পষ্ট কিতাব দিয়েছি। আর যেহেতু এই মাসে আমি কিতাব দিয়েছি, সেহেতু এই মাসে কিতাব পাওয়ার কারণেই তোমাদেরকে শুকরিয়াতান সাওম রাখতে হবে। এই আয়াতের পরেই আল্লাহ তাআলা বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যেহেতু আমি এই মাসে কোরআন নাজিল করেছি, কাজেই তোমাদের উচিত হলো এই মাসটায় পেয়ে শুকরিয়া আদায় করা। আমরা কোনো কিছু যদি ভালো কিছু পাই তাহলে মুখে শুকরিয়া আদায় করি, কি বলি? আলহামদুলিল্লাহ বলি। আরেকটা হচ্ছে কাজের মাধ্যমে শুকরিয়া আদায় করা। যদি আমার সন্তান হয়, দীর্ঘদিন পরে একটা সন্তান পেলাম, তখন আলহামদুলিল্লাহ বললাম, পাশাপাশি কী করি? মিষ্টি বিতরণ করি, আকিকা দেই না? আমরা কি এগুলি কর্ম, এগুলি আমলের মাধ্যমে আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। ঠিক রমজান মাস যখন আমি পেলাম, আল্লাহর কোরআন নাজিলের মাস যখন আমি পেলাম, আমার আল্লাহ তাআলা বলছেন এই মাসে শুকরিয়া আদায় করার মাধ্যম হচ্ছে একমাত্র সাওম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। কাজেই তোমাদের উচিত হচ্ছে একটি মাস ব্যাপী সিয়াম রেখে এর শুকরিয়া আদায় করা। তাহলে দুটি কারণ পেলাম, একটি হলো সিয়াম ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি হওয়ার জন্য, আরেকটি সিয়াম ফরজ করেছেন আরেকটি কারণ হচ্ছে কোরআন নাজিলের মাস হিসাবে শুকরিয়া আদায়ের জন্য। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে এই যে আমি যে তাকওয়াবান, আমি যে সাবধান, এটা আল্লাহ প্রমাণ নেবেন কিসের মাধ্যমে? সিয়ামের মাধ্যমে। সিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8টা বিধান দিয়েছেন। 8টা বিধান কোথায় দিয়েছেন? এই কোরআনে দিয়েছেন। এই কোরআনের মাধ্যমে হেদায়েত দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। কি বলেছেন? এক এক করে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। 1 নম্বর, সিয়াম সম্পর্কে কেউ যদি প্রশ্ন করে, হে আল্লাহ, তুমি তো আমাকে সিয়াম ফরজ করলে, এই সিয়ামরত অবস্থায় যদি আমি অসুস্থ হই তাহলে কি করব? তখন আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। দুটি প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দিলেন। হে আল্লাহ, আমি যদি অসুস্থ হই এবং সফরে থাকি তাহলে আমি এই সিয়াম কিভাবে রাখব? তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যদি তুমি অসুস্থ হও, সফরে থাকো, সফর যেহেতু একটি ক্লান্তিলগ্ন একটা পরিবেশ, এই জন্য এই দুটি বিষয়ে আমি ছাড় দিয়ে দিলাম। বলি আলহামদুলিল্লাহ। তোমরা ওই সিয়ামরত অবস্থায় যদি তোমরা সফররত অবস্থায় হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ো, তাহলে তোমাদেরকে ছাড় দেওয়া হলো। তোমরা না রেখে ওই সময়টা অতিবাহিত করার পরে যখন সফর থেকে ফিরে আসবে, সুস্থতা আবার ফিরে পাবে, তখন আবার যতগুলি সিয়াম ভাঙা গেছে পরবর্তী সময় এগুলি করার তোমার অনুমতি দিয়ে দিলাম। তোমাকে কঠিন করি নাই। ইরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। যা তোমাদের জন্য সহজ তাই আমি চাই, কঠিন কোনো বিধান আমি দিয়ে তোমার পরীক্ষা করতে চাই না। তাহলে পেলাম দুটি বিধান। যদি সফরে থাকি অথবা অসুস্থ থাকি তাহলে কি করতে হবে? আমরা রোজা সিয়াম ভাঙতে পারবো, পরবর্তী সময় এটা করে নিতে পারবো। এটা আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ বিধান দিয়ে দিলেন। 3 নম্বর, যদি প্রশ্ন করো, হে আল্লাহ, আমি সফরও নাই, আমি এমন অসুস্থ যে অসুস্থতার কারণে এমন রোগাক্রান্ত হলাম, ওখান থেকে সুস্থ হওয়ার আর কোনো সম্ভাবনাই নেই। আমি এমন বৃদ্ধা যে আমার পক্ষে এই সিয়াম দীর্ঘক্ষণ না খেয়ে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।
এরকম যদি হয় তাহলে কি করব? তখন আল্লাহ তাআলা আবার আরেক বিধান নাজিল করলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যাও, এটাও আরেক সুযোগ করে দিলাম, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকে অথবা কেউ সফরে থাকে তাহলে কি হবে? তোমাদের জন্য তো পরবর্তী করার সময় করে দেওয়ার সুযোগ দিলাম, কিন্তু যদি এমন হয় অপারগ হও, এমন সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এমন বৃদ্ধ বৃদ্ধা এজিং প্রসেস, তুমি এমন প্রসেসে চলে গেছো ওখান থেকে আর ফিরে আসার আর কোনো সুযোগ নেই, লাইতা শাবাবু ইয়াউদু, তুমি কখনো আর যুবক হতে পারবে না, এরকম অবস্থায় যখন তুমি উপনীত হবে তখন তোমার জন্য আরেকটা স্পেশাল ছাড় দেওয়া হলো, তুমি যে সিয়ামগুলি ভাঙলে সেই সিয়ামের পরিবর্তে একটা মিসকিনকে তুমি খাদ্য দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো ফিদিয়া। এটা নট আমরা যেটা ধারণা করি যে এক সিয়ামের পরিবর্তে অন্য সিয়াম কারো দিয়ে রাখানো হবে, না, আমার সিয়াম অন্য কেউ রাখবে না। আমি যদি অসুস্থ হই, দুর্বল হই, আমি যদি অপারগ হই, এই অপারগতা কয়েক রকম হতে পারে, বৃদ্ধ বৃদ্ধা, আবার হতে পারে মা যে দুধ পান করায় সন্তানকে, এমন মা যে গর্ভবতী, তার যদি বাচ্চার মৃত্যুর আশঙ্কা থাকে, ঝুঁকি থাকে, তখন তার বেলায় ওই ছাড় দেওয়া হয়েছে যে সে ফিদিয়া দিতে পারবে। কাজেই এই অপশন আল্লাহ তাআলা ফিদিয়ার মাধ্যমে রেখেছেন। ফিদিয়া কি? আপনি ইচ্ছে করলে 30 জন মিসকিনকে এক বেলা আপনি খাইয়ে দিতে পারেন। ওই যে আপনি যদি কারোর সাথে কন্ট্রাক্ট করেন যে আমি আমার 30টা রোজা আমার বাবা রাখতে পারছে না, আমার মা রাখতে পারছে না, বৃদ্ধ বৃদ্ধা, কাজেই তোমাকে 30 দিন খাওয়াবো, তুমি 30টা সিয়াম রেখে দাও। না, যাকে আপনি ফিদিয়া দিবেন তার শর্ত নয় সে সিয়াম পালনকারী হবে, সে নিজেও অসুস্থ হতে পারে, গরিব মানুষ, সে মিসকিন হতে হবে। কি হতে হবে? মিসকিন হতে হবে, সে অসহায় হতে হবে, সে দারিদ্র হতে হবে। এমন মিসকিনকে যদি আপনি খাদ্য দেন, আপনি এই শর্ত দিতে পারবেন না যে 30 দিনে খাদ্য দিলেন 30টা সিয়াম পালন করো, না, আপনাকে খাদ্য দেওয়ার বিনিময়ে আপনি আল্লাহ তাআলা এটাকে কাফফারা হিসেবে গ্রহণ করেছেন। সিয়ামের পরিবর্তে সিয়াম না, সিয়ামের পরিবর্তে কাফফারা দিয়ে দিবেন। 30 জন মিসকিনকে 30 দিনে খাওয়াতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, একবেলা আপনি 30 জনকে খাইয়ে দিতে পারেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, তিনি জীবনের শেষ প্রান্তে এসে 2 বছর বাকি ছিল, 2 বছর তিনি সিয়াম রাখেন নাই, একবেলা 30 জন মিসকিনকে রুটি এবং গোশত দিয়ে আপ্যায়ন করে দিয়ে দিয়েছেন, এবং সেটা কাফফারা হয়ে গেছে, ওনার সিয়াম রাখতে হয়নি। এরকম পরিস্থিতিতে আমরা এটা করব। তাহলে বিধান পেলাম কয়টা? 3টা। সফরে থাকলে আপনি পরবর্তী সময় রাখবেন, অসুস্থ থাকলে সুস্থ হলে রাখবেন, আর এমন অসুস্থ আর ফিরে আসার সম্ভাবনা নেই, তখন কি দিবেন? ফিদিয়া দিবেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা আবার উৎসাহ দিচ্ছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। শোনো, ফিদিয়ার ব্যবস্থা তো করে দিলাম, তারপরও যদি তোমরা স্বেচ্ছায় কোনো ভালো কাজ করো, যে কোনো কল্যাণকর কাজ করো, এর প্রতিদান তুমিই পাবে। তুমি যদি স্বেচ্ছায় কল্যাণ কাজ করো, ফিদিয়া দাও, অন্য মানুষকে খানা খাওয়াও, তাহলে এই কল্যাণ তোমারই কল্যাণ। তুমি মনে করো না যে আমি সিয়াম রাখতে পারি না, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, অন্য মানুষকে খাওয়ালে কি লাভ হবে? না, এই যে অন্য মানুষকে খাদ্যের ব্যবস্থা করলে এটার মধ্যে তোমার কল্যাণ আছে। সুবহানাল্লাহ, এটা দানের সৎকার সমান হয়ে যাবে। আর কি? ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যদি এটাও যদি মনে করো যে আমি অপারগ, তারপরও আমি সিয়াম রাখবো, তারপরও কি আমি সিয়াম রাখার চেষ্টা করব, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, আমার আল্লাহ বলেন তাহলে সিয়াম রাখার মধ্যে বেশি কল্যাণ। সুবহানাল্লাহ। যদি বৃদ্ধ হওয়ার পরও যদি সাহস করো যে আমি সিয়াম রাখার চেষ্টা করব, তাহলে আমার আল্লাহ বলছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, এর মধ্যে আরো বেশি কল্যাণ নিহিত আছে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে সিয়ামের মধ্যে কি কল্যাণ আছে, সিয়ামের মধ্যে কি কল্যাণ আছে। আল্লাহু আকবার, কি কল্যাণ! আল্লাহ নবী বলেছেন একটা সিয়াম কেউ যদি রাখে, একটা সিয়ামের প্রতিদান হচ্ছে তার চেহারা থেকে 70 বৎসরের রাস্তা দূরত্ব করে দিবেন জাহান্নামের আগুন। সুবহানাল্লাহ, একটা সিয়াম। শুধু তাই না,
সিয়ামের প্রতিদানের কথা আমার আল্লাহ বলতে গিয়ে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, সিয়ামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তিনটি মাধ্যমের মাধ্যমে জীবনের গুনাহ মাফ করার অপশন রেখেছেন। সুবহানাল্লাহ, তিনটি মাধ্যম রেখেছেন সিয়ামের দিনে, রমজান মাসে। এই তিনটি অপশনের মাধ্যমে আমাদের পাপের বোঝা হালকা করতে চান কে? আল্লাহ তাআলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দুটি শর্ত পূরণ করবে, একটি হচ্ছে ঈমান আর একটি হচ্ছে সওয়াবের প্রত্যাশা। কার কাছে? সওয়াবের প্রত্যাশা কার কাছে করব? আল্লাহর কাছে। ঈমান আনবো কার উপর? আল্লাহর উপর। এই দুটি গুণ যার মধ্যে আছে, অনেক মানুষ না খেয়ে থাকে, রোজা বলে, উপবাস বলে, তাদের এই রোজার 2 পয়সার মূল্য নাই। কেন নাই? ঈমান নাই, সওয়াবের প্রত্যাশা নাই। কে দিবে তাদের সওয়াব? যিনি সওয়াব দেবেন তার প্রতি বিশ্বাসই নেই। এই জন্য আল্লাহ নবী শর্ত জুড়ে দিয়েছেন, মান সামা রমজানা, রমজান মাসে, ঈমানান ওয়া ইহতিসাবান। কোন মাসে? রমজান মাসে। রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াব লাভের প্রত্যাশায় কেউ যদি একটা সিয়াম পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে গুনাহ মাফের অপশন একটা পেলাম, তার নাম দিনের বেলায় সিয়াম। আবার বলেন, ওমান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় রাতের বেলায় কিয়াম করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলো, রাত্র যাপন করলো, তার জীবনের অতীতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিয়ামুল লাইল, রাতের সালাত রমজান মাসে খুবই গুরুত্বপূর্ণ। সামান্য হলো 2 রাকাত হলো আপনি চেষ্টা করবেন রাতের সালাত অন্তত রমজান মাসে আপনি পড়ার জন্য। আপনি 2 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, যত খুশি তত পড়েন, কোনো বাধা নাই। তবে সুন্নাহ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ 11 রাকাত পড়েছেন। তবে ডিউরেশন ছিল অনেক লম্বা। যে লম্বা ডিউরেশনের সালাত আমাদের জীবনে আমরা মনে হয় কোনোদিন পড়তে পারি নাই। আমরা শুধু রাকাত নিয়ে আছি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাতের মাধ্যমে কোরআন কারীম তেলাওয়াত করেছেন, শুনেছেন, লং টাইম কোরআন তেলাওয়াত করেছেন। সূরা বাকারা, সূরা আল ইমরান, লম্বা লম্বা সূরা তেলাওয়াত করেছেন। আর আমি খতমে তারাবি তো পড়তেই চাই না। সূরা তারাবি তাও রাকাত সংখ্যা বাড়াতে হবে, 20 করতে হবে, বেশি পড়তে হবে, আর ছোট ছোট সূরা দিতে হবে। আর যত তাড়াতাড়ি হাফেজ দিয়ে পড়ানো যায়, কিভাবে মসজিদ থেকে বের হওয়া যায়, এই ধান্দা থাকে না। আপনি প্রয়োজনে মসজিদে এশার সালাত আদায় করে তারপরে মসজিদে জামাতের সাথে, যেহেতু মাহে রমজানে এই নফল সালাতে জামাতের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পড়েছিলেন। এই জন্য ফরজ হওয়ার যাওয়ার ভয়ে আল্লাহ নবী নিষেধ করেছিলেন। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে তো আর নতুন করে কোনো বিধান নাজিল হবে না। এই জন্য ফরজ হওয়ার ভয়টা কমে গেছে। এই জন্য আমরা প্রতিদিন যদি রাতের বেলায় যার যার সামর্থ্য অনুযায়ী 4 রাকাত, 2 রাকাত, 8 রাকাত জামাতের সাথে যদি পড়ি, তাহলে আল্লাহ নবী বলেছেন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরেকটা অপশন, গুরুত্বপূর্ণ অপশন রেখেছেন, সেটা কি? ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে রাত্র যাপন করবে। কোন রাত? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর রাত কিসের রাত? এটাও কোরআন নাজিলের রাত। যেমনি মাসের দাম বেড়েছে কোরআন নাজিল হওয়ার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের দাম বাড়িয়ে দিয়েছেন কিসের কারণে? কোরআন নাজিল হওয়ার কারণে। এই জন্য এই সূরার এই কদর নামে একটা সূরাই আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, যে এই রাতের বরকত কত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এই কদর রাতে কোরআন নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? এই লাইলাতুল কদর আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী নিজে তো জানতেন না, আল্লাহ না জানালে। তিনি অপেক্ষায় আছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলেন? আল্লাহ দ্বিতীয় আয়াতে জানিয়ে দিলেন, তৃতীয় আয়াতে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এই রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম একটি রজনী। সুবহানাল্লাহ। হাজার 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 মাসে যে কল্যাণ হয়নি জাতির, পৃথিবীর মানুষের, এক রাতে গোটা কোরআন নাজিল করে গোটা পৃথিবীর মানুষের কল্যাণে আমি এই রাত উপহার দিয়েছি।
এই রাতে আমি কি কল্যাণ করেছি? কোরআন নাজিল করেছি। কোরআন মানে গোটা মানব জাতির বিশেষ এক কল্যাণের রাত। এই রাত উপলক্ষে আমি কি করি জানেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে আমি স্পেশাল বাহিনী পাঠাই। স্পেশাল বাহিনীর প্রধান হচ্ছেন চিফস, তিনি হচ্ছেন মালাইকাতুল সর্দার জিবরাইল আলাইহিস সালাম। রূহুল আমিন যাকে বলা হয়, এই পৃথিবীতে তিনি আসতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসতেন, কোরআন নাজিলের জন্য আসতেন। কিন্তু উম্মতি মুহাম্মদের জন্য এখনো তিনি আসেন এই কোরআন নাজিলের রাতে। সুবহানাল্লাহ, এই কোরআন নাজিলের রাতে একা আসেন না। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, তার রব আমার আল্লাহ তাকে অনুমতি দেয়, যাও জিবরাইল অসংখ্য ফেরেশতা নিয়ে সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে পড়ো, সারা রাত ব্যাপী তাদের তাকদীর নির্ধারণ করো। মিন কুল্লি আমরিন সালাম, তাদের প্রত্যেকটা কর্ম কি কি হবে না হবে সব বন্টন করে দাও এই রাতে। আর এই রাতটাকে করে দাও শান্তিময়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত শুধু শান্তির বার্তা আসবে, শান্তির দোয়া হবে। সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদরে যদি কেউ রাত্রি যাপন করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তিনটি অপশন পেলাম এই রমজান মাসে গুনাহ মাফের। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে যে এই সিয়ামের মধ্যে কত কল্যাণ আছে, তাহলে তোমরা এই ফিদিয়ার চাইতে সিয়াম রাখাটাই উত্তম মনে করতে। এটাই আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিলেন। এরপরে আমরা পেলাম তিনটা অপশন, সফরে, অসুস্থ, অপারগ অবস্থায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কয়েকটি অপশন আমাদের জন্য খুলে দিলেন, যেটা আমাদের জন্য কষ্টকর হতো, আল্লাহ সহজ করে দিলেন। কি সহজ করে দিলেন? ইসলামের প্রাথমিক যুগে বা অন্যান্য নবীদের তরিকায় কি ছিল? মাগরিবের পরে ইফতার করে এশার সালাত পড়ে কেউ যদি ঘুমিয়ে যেত, ঘুম থেকে উঠে দুটি জিনিস নিষিদ্ধ হয়ে যেত, স্ত্রী সহবাস এবং খানাপিনা, দুটি শেষ, সময় শেষ। কখন? কতক্ষণ পর্যন্ত? এশার সালাত পর্যন্ত। অথবা কেউ যদি ইফতারের আগ মুহূর্তেই কোনো কারণে ঘুমিয়ে পড়েছে, ইফতারও করতে পারে নাই, সে ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত হয়ে একটু রেস্ট গেছে, বাস ঘুম চলে এসছে, এখন আজান হয়ে গেছে, ইফতারের সময় হয়ে গেছে, কিন্তু সে ঘুম থেকে আর ইফতার করতে পারবে না, সাহারিও খেতে পারবে না। কত কঠিন এটা ছিল বিধান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানকেও সহজ করেছেন। কিভাবে? একজন সাহাবী সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাসায় যখন ফিরলেন, সিয়াম রেখেছেন, পরিশ্রম তো পরিশ্রম, আবার সায়েম, তিনি বাসায় এসে তার ঘরে জিজ্ঞেস করলেন, কোনো কি কিছু আছে আমি ইফতার করার মতো? এত গরীব সাহাবী, ঘরের মধ্যে কোনো খাবার আছে কি নাই নিজেও জানে না। তিনি প্রশ্ন করলেন, কোনো খাবার কি আছে? আজকে তো আমাদের কত ইফতার, কত সামগ্রী, সাহাবাই আজমাইনদের ঘরে কোনো খাবার ছিল না। স্ত্রী বললেন, ইফতার করার মতো ঘরে কোনো খাবার নেই, তবে আপনি একটু অপেক্ষা করেন, একটু রেস্টে থাকেন, আপনার জন্য প্রয়োজনে মানুষের কাছ থেকে ধার করে ইফতার সংগ্রহ করব। সুবহানাল্লাহ। কেমন স্বামী স্ত্রী, তাদের ঘরে অর্থ ছিল না কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না। আজকে আপনি আপনার ঘরে গিয়ে বলেন ইফতার নাই, কি দিয়ে ইফতার করব? আচ্ছা মতন আপনাকে ধোলাবে যে তুমি জানো না তোমার ঘরে ইফতার কোথায়, আর তুমি এখন জিজ্ঞেস করছো ইফতার কোথায়। দুনিয়ার সবাই পেঁয়াজ বুটমুড়ি পাকাচ্ছে আর তোমার ঘরে ইফতার নেই, আর তুমি এখন এসে জিজ্ঞেস করছো ইফতার নেই। আর ওই স্ত্রী বলছে, আপনি কোনো টেনশন করবেন না, আপনি রেস্টে থাকেন, সারাদিন পরিশ্রম করেছে, আমি প্রয়োজনে আপনার জন্য ইফতার মানুষের বাড়ি থেকে চেয়ে নিয়ে আসবো। তাই করলেন, তিনি রেস্টে গেলেন কিন্তু ঘুমিয়ে গেলেন। সারাদিন পরিশ্রম করেছেন, ক্লান্ত হয়ে গেছেন, ঘুমিয়ে গেছেন। স্ত্রী ঠিকই খাবার জোগাড় করে এনে যখন সামনে উপস্থাপন করলেন, দেখবেন খাবার দিবে, দেখেন তিনি ঘুমিয়ে আছেন। আফসোস করলেন, হায় আল্লাহর বিধান, ঘুমিয়ে গেলে আর খেতে পারবে না, কাজে আমার স্বামীকে আর খাওয়া হলো না। খাওয়া হলো না মানে কি? ঘুম থেকে উঠে খেতে পারবে না, একদম না খেয়েই পরের দিন কি করতে হবে? শ্রম রাখতে হবে এবং আবার কাজও করতে হবে। গরিব মানুষ, কাজ ছাড়া উপায় নাই। তাই তিনি ওই অবস্থায় সিয়াম রাখলেন।
আগের দিন ইফতার করতে পারেন নাই, সাহারি খেতে পারেন নাই, পরের দিন দুপুর গড়িয়ে গেল, পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী গতকাল রাতে খেতে পারে নাই এই আইনের কারণে। কি আইন? ঘুমিয়ে গেলে আর খেতে পারবে না। এই গেল একটা ঘটনা। আরেকটি ঘটনা ঘটে গেল, রাতের বেলায় স্ত্রী সহবাস নিষিদ্ধ করা হয়েছিল, ঘুম থেকে উঠে আর কেউ স্ত্রীর কাছে যেতে পারে, এশার সালাত পড়ে আর নিষেধাজ্ঞা শুরু হয়ে গেল। কিন্তু অনেক সাহাবীদের মধ্যে তাদের নিজেদেরকে সম্বরণ করতে পারে নাই, ঘরের মধ্যে গিয়ে স্ত্রী সহবাস করে ফেলেছেন। কিন্তু তারাও অনুতপ্ত হচ্ছেন, আল্লাহর কাছে সমাধান চাচ্ছেন, কি করে হয় যে আমি সিয়াম পালনকারী এবং আল্লাহর আইন তাকওয়া, আমি যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করছি, আমি যে সাবধান হতে পারছি না। আল্লাহ এমন কোনো বিধান নাজিল করো যে বিধানগুলি আমরা সহজে মানতে পারি, আমি যেন সাবধান হতে পারি, এরকম বিধান চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন পাশাপাশি দুইটা বিধান নাজিল করলেন। আমার আল্লাহ বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমরা যারা পেরেশানিতে আছো, রাতের বেলায় স্ত্রী সহবাস করতে পারছো না, ঘুম থেকে উঠে চলে গিয়েছো, ঠিক আছে যাও, এখন থেকে তোমাদেরকে রাতের বেলায় স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি দেওয়া হলো। সুবহানাল্লাহ। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমার স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম, ঘুম থেকে ওঠো, তোমরা যেতে পারবে। কেন জানো? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমার স্ত্রীরা তো তোমাদের জন্য পোশাক স্বরূপ। পোশাক ছাড়া মানুষ যেরকম বেশিক্ষণ থাকতে পারে না, আমি জানি তোমার স্ত্রীর মহাব্বত ভালোবাসা, এই যুবক তোমাকে বেশিক্ষণ তোমাকে আটকে রাখতে পারবে না, এই জন্য দূরে রাখতে পারবে না, এই জন্য তুমি যাবে। তবে আমি দিনের বেলায় তোমার জন্য হারাম করেছি, রাতের বেলায় হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। আহাল্লাহুল বাই'a। তারপরে আল্লাহ তাআলা বলছেন, দ্বিতীয় স্টেপে বলছেন, ওই যে সাহাবী খেতে পারেন নাই, ইফতার করতে পারেন নাই, ওই সাহাবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। কতক্ষণ পর্যন্ত? কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা সাদা রেখা এবং কালো রেখা, সাদা সুতা ডাইরেক্ট অর্থ যদি আপনি করেন তাহলে এর অর্থ হবে সাদা সুতা এবং কালো সুতার মধ্যে যতক্ষণ পর্যন্ত ব্যবধান না বোঝা যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা খেতে পারবে। সুবহানাল্লাহ। তো সাহাবীরা এই আয়াত শুনে আশ্বস্ত হলেন, যাক এখন থেকে ঘুম থেকে উঠো, খালি চেক করব সাদা সুতা আর কালো সুতার পার্থক্য বোঝা যায় কিনা। তাই কিছু সাহাবী বালিশের নিচে সাদা সুতা আর কালো সুতা রেখে দিলেন। কিছুক্ষণ পরে পরে উঠেন আর দেখেন সাদা কোনটা কালো কোনটা বোঝা যায় কিনা পার্থক্য। অন্ধকারে কি বোঝা যাবে? অন্ধকারে কি কোনো বোঝা যাবে? কখন বোঝা যাবে? যখন একটু ফর্সা হবে, আলো পড়বে, তখন বোঝা যাবে কোনটা কালো কোনটা সাদা। এই অপেক্ষা পর্যন্ত ওনারা খাচ্ছেন আর খাচ্ছেন। কতক্ষণ পরে পরে তালাশ করেন আর দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের আমল আমরা করেছি রাতের বেলায়। কিভাবে করলে? যে আমরা বালিশের নিচে সুতা রেখে দিয়েছি, তারপরে একজন পায়ের আঙ্গুলের মধ্যে সুতা বেঁধে দিয়েছে, এক পায়ে কালো সুতা এক পায়ে সাদা সুতা। কতক্ষণ পরে পরে পায়ের দিকে তাকায় আর খায়। যতক্ষণ পর্যন্ত কালো সুতা সাদা সুতা দেখতে না পাবে তখন খেতেই থাকবে। কিন্তু কোরআন নাজিল করেছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এর ব্যাখ্যা কে জানেন বেশি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজেদের মন গড়ার মতো কোনো ব্যাখ্যা দিয়ে কাজ হবে না। শুধু আহলে কোরআন হলে হবে না, আহলে সুন্নাহ হতে হবে। কোরআনের পাশাপাশি সুন্নাহ জানতে হবে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এইভাবে করলে আমল করলে হবে না। যদিও আল্লাহ তাআলা বলছেন খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল খায়ত, তখনও মিনাল ফাজর শব্দটা আসে নাই যে তোমরা সাদা সুতা এবং কালো সুতার ব্যবধান না বোঝা পর্যন্ত খেতে পারবে। এই সাদা সুতা আর কালো সুতা আল্লাহ তাআলা এটা মিন করেননি, বরঞ্চ এটা হচ্ছে সুবে সাদিক সুবে কাযিব। একটা হচ্ছে সত্য সকাল আর একটা হচ্ছে মিথ্যা সকাল। অর্থাৎ মাতলুল ফজর, ওই ফজরের আগ পর্যন্ত, অর্থাৎ ফজর উদয় হওয়ার পর্যন্ত। ফজরের আজান যে দেই আমরা, কখন দিই? সুবে সাদেকের আগে না সুবে সাদেকের পরে? কি বলেন? সুবে সাদেকের
সত্য সকাল যখন হলো তখন বলা হয় সুবহে সাদিক, সত্য সকাল। এই ভোর যখন হয়ে গেল, অর্থাৎ এমন কিছু আলো ওই পূর্ব আকাশে উদিত হলো যে আলোর মাধ্যমে আমি সাদা কালোর ব্যবহার করতে পারি, এমন একটি উজ্জ্বল আলো যখন আসলো, সেই সকালকে বলা হলো, ওই সকালটাকেই বলা হলো সুবে সাদিক। সুবে সাদিক পর্যন্ত তোমরা খেতে পারবে, পান করতে পারবে, এই বিধানকে দিলেন আল্লাহ তাআলা দিলেন। কিন্তু আগে কি ছিল? আগে ঘুম থেকে উঠেই আর খেতে পারা যায়নি, স্ত্রী সহবাস করা যায়নি। তাহলে আমরা বিধান পেলাম কয়টা? 1 নম্বর, যদি অসুস্থ হই ভাঙতে পারবো, পরবর্তী সময় রাখতে পারবো। সফরে থাকলে ভাঙতে পারবো, পরবর্তী সময় রাখতে পারবো, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যদি অপারগ হই তাহলে কি দিব? ফিদিয়া দিব। 4 নম্বর হচ্ছে রাতের বেলায় স্ত্রী সহবাস করা জায়েজ। 5 নম্বর হচ্ছে কি আমি ফজর পর্যন্ত পান করতে পারবো, খেতে পারবো। এগুলি কার বিধান? আল্লাহ তাআলার বিধান। কোথায় দিয়েছেন? কোরআনুল কারীমে। এই যে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যের জন্য কোরআন নাজিল করেছি। আর এই কোরআন তোমরা মানো কি মানো না, এর বাস্তব প্রূফ হচ্ছে এই রমজান। এই রমজানে তোমরা যে সিয়াম পালন করছো, যদি কেউ দিনের বেলায় স্ত্রী সহবাস করো তাহলে কোরআন মানলে না, যদি রাতের বেলায় স্ত্রী থেকে বিরত থাকো তাহলে কি মানলে? কোরআন মানলে। যদি তোমরা সাহারি না খাও তাহলে কি কোরআন মানা হলো? আল্লাহ তাআলা বলছেন সাহারি খেতে, সাহারির মধ্যে বারকা আছে। অনেক আলসামি করে ঘুম থেকে ওঠে না, সাহারি খায় না, অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্তত 1 গ্লাস 1 ঢোক পানি খেলেও তোমরা এই হক আদায় করতে হবে। সাহারির মধ্যে বারকা আছে। কি আছে? বারকা আছে, কল্যাণ আছে। কাজে সাহারি সামান্য একটা খেজুর হলো খেতে পারবে, যদিও আমরা অনেক পেট ভরে খাই, যাতে সারাদিন আমি পুষিয়ে দিতে পারি, ইচ্ছা মতন খাই। যাই হোক, জি, কাজে আমরা আমার ভাইয়েরা আমাদেরকে আল্লাহর বিধান মতো চলতে হবে। এরপরে 5টা পেলাম বিধান, আরো কয়টা বাকি আছে? 3টা বাকি আছে। আর 3টা কি? আল্লাহ তাআলা তো অনুমতি দিলেন যে দিনের বেলায় যাবে না, রাতের বেলায় সহজ করে দিলাম। কিন্তু আল্লাহর কিছু খাস বান্দা বান্দিকে নিষেধ করলেন, রাতের বেলায়ও যেতে পারবে না। তারা কারা? তারা শেষ দশকে লাইলাতুল কদর খোঁজার জন্য ইতিকাফে বসে যায়। তারা হলো আল্লাহর একান্ত বন্ধু, একান্ত বান্দা, একান্ত মেহমান। শেষ দশকে যারা আল্লাহর ঘরে চলে আসে, এই জন্য আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। যারা মসজিদে ইতিকাফে বসবে তাদের জন্য আবার নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হলো। তাহলে এই আইনগুলি কার? এই হেদায়েতগুলি কার? এই সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা দেখবেন আপনার ভিতরে তাকওয়া অর্জন হচ্ছে কিনা, মানে আপনি সাবধান হচ্ছেন কিনা, আল্লাহর কোরআনের আইন মেনে চলছেন কিনা। তাহলে আমাকে বলেন, এই কোরআনের আইন কি শুধু সিয়ামের মধ্যে আছে? সমাজে নাই? কি বলেন? রাষ্ট্রে নাই? কোরআনের বিধান কি শুধু সিয়ামের মধ্যে, সালাতের মধ্যে? এগুলি কি আমরা মানব? কোরআনের আইন সিয়ামের মাধ্যমে মেনে আমি প্রশিক্ষণ নিলাম, শুধু সিয়ামে না, আমার গোটা জীবন কোরআন দিয়ে আমার জীবন চালাতে হবে, আমার সমাজ চালাতে হবে, আমার রাষ্ট্র চালাতে হবে। যারাই এই দায়িত্ব নেবে, ব্যক্তিগতভাবে আমি সিয়াম পালন করতে গিয়ে কি মানি? কোরআন মানি। আমি সমষ্টিগতভাবে যখন সমাজ চালাবো, সমাজের নেতৃত্ব দিব, তখন আমাকে কোরআনের অনুশাসন প্রতিষ্ঠার জন্য আমাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। সমাজে যেন সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলি সামাজিকভাবে যেন উৎখাত হয়, এই ব্যাপারে যদি ভূমিকা না রাখি, আমি কোরআনের হক আদায় করলাম না, শুধু সায়েমকারী হলাম, সায়েমের বিধিবিধান মানলাম। কিন্তু আল্লাহ যে বলেছেন তোমরা সুদ খেও না, ঘুষ খেও না, দুর্নীতি করো না, তোমরা লুণ্ঠন করো না, চাঁদাবাজি করো না, এগুলি যদি আমি উৎখাত করতে চাই তাহলে সৎ নেতৃত্বে সমাজে উপহার দিতে হবে। আর যারাই সৎ নেতৃত্বের জন্য এগিয়ে আসবে, কোরআন দিয়ে কোরআনের বিধানের পক্ষে যারা কাজ করবে, তাদের পক্ষে অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিতে হবে, নিজের মতামত প্রকাশ করতে হবে। নয়তো আল্লাহর কাছে আমি জবাব দিতে হবে, তুমি সিয়ামের মধ্যে কোরআন মানলা, তুমি সালাতের মধ্যে ওযু করলে, ওযু করে সালাতে আসলা, কারণ ওযু করতে কে বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। এই যে ওযুর ফরজগুলি তুমি কোত্থেকে পাইলা? কোরআন থেকে পেয়েছো। তো ওযু ছাড়া কি সালাত হবে? তাহলে ওযু করার সময় কোরআন মানলা, কিন্তু তুমি অন্য সময় কোরআন মানলা না, নিজের মন গড়া মতো, চাহিদা মতো, জনগণ যা চাই তাই করলা, তা হবে না। আল্লাহ যা চাই তাই করতে হবে। কাদের? মুসলমানদের।
মুসলমান যদি হও, ইমানদার যদি হও, তাহলে আল্লাহ যা চাই তাই করতে হবে। তাহলে তোমার এই সিয়ামের কে আল্লাহ প্রতিদান হিসেবে নিজ হাতে তোমাকে প্রতিদান দিবে। as-sawmu li wa ana ajzi bihi। কাজে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু যেন কোরআনের প্রত্যেকটি বিধিবিধান আল্লাহ যা দিয়েছেন, হালাল হারাম, ব্যবসার মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সমস্ত বিধিবিধানগুলি যেন আমরা বাস্তবায়ন করতে পারি, এই পক্ষে যেন আমরা কাজ করতে পারি, সেই তৌফিক আমাদের সকল মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ দান করুক, বলেন আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া রাফা'নাকুম বিল আয়াতি যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুফ।